मुस्तफा मंबाउल सफा मुरादुद डाना वाला पाकी होता ये लीली ये लीला وش بنسكي لك يما حسبي ربي جل الله। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইসলামী সঙ্গীত বা গজল শুনতে কেন ভালোবাসে, আর তা যখন শিশুদের সরল এবং নিষ্পাপ কণ্ঠে গাওয়া হয় তখন তার সৌন্দর্য আরো বহুগুণে বেড়ে যায়। আজকের ভিডিওতে আমরা ছোট্ট সোনামণিদের কণ্ঠে গাওয়া সেরা 10টি গজল শুনবো, যা বিশ্বজুড়ে মুসলিমদের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছে। এর মধ্যে এমন কিছু গজল রয়েছে যেগুলো বাংলাদেশি শিশুদের গাওয়া। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে রয়েছে বাংলাদেশি শিশুদের গাওয়া মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম গজলটি। বাংলাদেশের ইসলামী সঙ্গীত প্রেমীদের জন্য এটি খুবই পরিচিত একটি গজল। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম গজলটি শিশুদের সরল আকুতি ও জান্নাতের প্রতি তাদের আকাঙ্ক্ষাকে তুলে ধরে। গজলটি গেয়েছেন মেহরাজউদ্দিন এবং গজলটির বর্তমান ভিউ রয়েছে 209 মিলিয়ন। এরপরে রয়েছে আলজারিয়ার ওয়ার্ল্ড ভাইরাল গজল ইয়ে লেলি। এটি মূলত আধুনিক আরবি গজল, যার মাধ্যমে শিশুদের স্বপ্ন, সামাজিক বাস্তবতা এবং সংগ্রামের কথা বলা হয়েছে। এর সুর এবং বাচ্চাদের কণ্ঠের মিশ্রণ এক অন্যরকম আবহ তৈরি করে এবং গজলটির বর্তমান ভিউ রয়েছে 782 মিলিয়ন। তারপর রয়েছে সিরিয়ার গজল হাদিফাউরের গাওয়া আহরণ আহরণ গজলটি। এই গজলটি ইসলামের প্রতি ভালোবাসা, আত্মত্যাগ এবং সত্যের পথে অবিচল থাকার গুরুত্ব তুলে ধরে। আরবি ভাষার এই গজলটি বিশ্বের বিভিন্ন দেশে ইসলামিক সঙ্গীত প্রেমীদের জন্য হৃদয়ে স্থান করে নিয়েছে এবং এর বর্তমান ভিউ রয়েছে 10 মিলিয়ন। এরপরে রয়েছে বাংলাদেশি শিশুদের গাওয়া আরেকটি জনপ্রিয় গজল আমরা দুই ভাই বোন। আমরা দুই ভাই বোন, সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন। ভাই বোনের সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি করা এই গজলটি বাংলাদেশে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করেছে। ইসলামে পারিবারিক বন্ধনের গুরুত্ব অত্যন্ত বেশি, আর এই গজলটি সেই শিক্ষা খুব সুন্দরভাবে প্রকাশ করে। গজলটি গেয়েছেন আকসা এবং সাবাব নামের দুই ভাই বোন। তাছাড়া এর ভিউ রয়েছে 123 মিলিয়ন। এরপর রয়েছে পাকিস্তানের কাইফ এবং সাইফ নামের দুই ভাইয়ের গাওয়া জনপ্রিয় গজল মে ভি রোজা রাখুঙ্গা। রমজান মাসের গুরুত্ব ও রোজার ফজিলত তুলে ধরা হয়েছে এই গজলটিতে। শিশুদের সরল কণ্ঠে যখন এটি শোনা যায় তখন রোজা রাখার প্রতি এক অন্যরকম অনুপ্রেরণা সৃষ্টি করে। এর বর্তমান ভিউ রয়েছে 147 মিলিয়ন। তারপর রয়েছে আরবিক জনপ্রিয় নাশিদ জাম্মিল জাম্মিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম সেরা গজল জাম্মিল জাম্মিল। এই গজলটির প্রতিটি শব্দ নবীজির প্রতি গভীর সত্য ও ভক্তির প্রতিচ্ছবি। শিশুদের কণ্ঠে এটি এক অন্যরকম আবেগের সৃষ্টি করে। এরপরে রয়েছে হাসবি রব্বি জাল্লাল্লাহ গজলটি। বিশ্বজুড়ে ইসলামী সঙ্গীত প্রেমীদের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছে এই গজলটি। পাকিস্তানি শিশুদের সুমধুর কণ্ঠে যখন এই গজলটি শোনা হয় তখন এক অন্যরকম প্রশান্তি অনুভূত হয়। গজলটির বর্তমান ভিউ রয়েছে 1 বিলিয়ন প্লাস। তারপরে রয়েছে বাংলাদেশি শিশু শিল্পী সাদমান সাকিবের গাওয়া অগমা গজলটি। মায়ের প্রতি সন্তানের ভালোবাসার চমৎকার প্রকাশ ঘটেছে অগমা গজলটিতে। মা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ, আর এই গজলটি সেই অনুভূতিকেই প্রতিফলিত করে। এর বর্তমান ভিউ রয়েছে 262 মিলিয়ন। এরপরে রয়েছে আমেরিকান জনপ্রিয় গজল আসসালামু আলাইকুম। ইসলামের সৌন্দর্য ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার অন্যতম জনপ্রিয় গজল সালামু আলাইকুম। এই গজলটি মূলত একটি দোয়া যা শান্তির বার্তা বহন করে এবং এর বর্তমান ভিউ রয়েছে 136 মিলিয়ন। এবং সবশেষে রয়েছে কুয়েতের জনপ্রিয় গজল মুস্তাফা মুস্তাফা।
এটি নবীজির প্রতি ভালোবাসা প্রকাশের একটি সঙ্গীতময় উপায়, যা শিশুদের ইসলামিক শিক্ষা গ্রহণে আগ্রহী করে তোলে। এটি শুধু শিশুদের কাছে নয়, বরং সব বয়সের মানুষের কাছে সমানভাবে জনপ্রিয় এই গজলটি, এবং এর বর্তমান ভিউ রয়েছে 240 মিলিয়ন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিশুদের কণ্ঠে গাওয়া সেরা 10টি গজল সম্পর্কে জানলাম। এগুলোর মধ্যে আপনার প্রিয় গজল কোনটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।